কিরে কেলু দোষ, আর কতক্ষণ বসে থাকবি? বসে থাকতে থাকতে তো মোর পায়ে একদম জং ধইরা গেল। দোষ, বাড়িতে যাইয়া মার খাওয়াছে, এখানে বসে পায়ে জং ধরাই ভালা। এটা অবশ্য তুই ঠিক কইছস দোষ, কিন্তু মোর মায়ে এসে বারে বারে কল কইরা বলায় বাড়িতে যাইতে। কি যে করুম কিছুই তো বুঝতাছি না। মোর ঢ্যামলা বাপে যদি শোনে মুই আবারও ফেল করছি, তাহলে তো মোর খবর আছে। মোরে পিস পিস করে কাইটা কুত্তা দিয়ে গিলাইবে। আরে দোষ, মুইও তো ফেল করছি। মোর মায়ে যদি এইটা শোনে, তাহলে মোর পাশা শাল বাকলা উঠিয়ে রোদে নাইড়া দিবে শুকাইতে। আজ বাড়ি যাওয়ার আগে মোর পাশায় শালার বাস্তা বাইন্দা যাওয়া লাগবে, না হলে মোর পাশার পাশা থাকবে না, পুরা একদম বোম্বাই মরিচ হইয়া যাইবে। খালি পাশা দিয়া ঝাঁজ বেরোইবে। আরে দোস্ত, তোর মতো মোরেও এইটা করতে হইবে, না হলে মোর পাশাও আর পাশা থাকবে না, পুরা একদম বোম্বাই মরিচ হইয়া যাইবে, খালি ঝাঁজ বেরোবে। আর মরিচে ঢ্যামলা বাপ মোর পাশা শাল বাকলা উঠিয়ে ডুবডুবি বাজাইবে। হালারে ঢ্যামলা বাপ একবার মাছ শুরু করলে সহজে আর থামতে চায় না। মনে হয় শালার বোর রাগ সব মোর উপর খাটাই। দোষ করার কিছু নাই, বউ বিদেশ, বাড়িতে মোর যাইতেই হইবে। আজকে আবার যাইয়া দেখি কোন স্টাইলে মাই দেয়। দোষ, আমার তো মনে হয় আজ ডগি স্টাইলে দিবে। হ্যাঁ চল চল, যে দেখি কোন স্টাইলে দেয়। যে স্টাইলে দেখ না কেন, মোর তো মায়ের খাওয়াই লাগবে। চল চল গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ রে দোষ, আজকে বাড়িতে যাইলে আমাদের পিঠের উপর দিয়ে ভূমিকম্প শুরু হয়ে যাইবে। তবুও করার কিছু নাই, চল দেখি বাড়ির দিকে যাইয়া দেখি কি হাল চাল। কি শালার ঢ্যামলা বাপ যে দরজার গোড়ায় দাঁড়াইয়া আছে, একদম মাঞ্জা মঞ্জা মাইরা। আজকে তোমার খবর আছে দেখি। আরে বাবা, তুমি দরজার গোড়ায় দাঁড়াইয়া আছো যে? হ্যাঁ বাপধান, মুই আপনার জন্যই অপেক্ষা করেছি দরজার গোড়ায় দাঁড়াইয়া। তা বাপধান, আপনি সারাদিন কোথায় ছিলেন বলুন তো মোরে একটু। আরে বাবা, মুই তো মোর বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই তো মুই সারাদিন বাইরে ছিলাম। হ্যাঁ, আপনার তো বাইরে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া কোনো আর কাজ নাই। তা বাপধান, আপনার না আজকে স্কুলে রেজাল্ট দিছে, তা আপনার রেজাল্টের কি খবর বলেন তো মোরে একটু। কি আর বলুম বাবা, তোমার ছেলে কিরকম তুমিই তো ভালো করে জানো। কষ্ট করে খামাখা আবার শোনার কি দরকার। না, তারপরেও আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনার জন্য আজকে মুই অনেক কিছু রেডি করে রাখছি। বলেন বলেন মোর বাপধান আমার, বলেন। কি তার বলতাম বাবা, এই একটুর জন্য ফেল করে গেছি। হ্যাঁ, আপনি যে একটুর জন্য ফেল করে যাবেন এটা তো আমি জানতামই। তার জন্যই তো মুই দরজার গোড়ায় দাঁড়াইয়া আছি আপনার লাগি। তা বাপধন মোর, ভিতরে চলুন, আপনার জন্য মুই শরবত রেডি করে রাখছি। আপনি তো সারাদিন বাইরে থেকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, চলুন ভিতরে চলুন, আপনাকে একটু শরবত খেলাই। কি বলো বাবা, তুমি কেন মোর লাগি কষ্ট করে শরবত বানাইছো? মুই তো শরবত বানিয়ে খাইতে পারতাম। না, আপনি সারাদিন বাইরে থেকে অনেক খাটাখাটনি করে আইছেন, আপনি কেন কষ্ট করে শরবত বানিয়ে খাইবেন? মুই তো আছি তাই না, মুই থাকতে আপনি কেন খামাখা কষ্ট করে শরবত বানিয়ে খাইবেন? আপনার জন্য মুই স্পেশাল করে শরবত বানিয়েছি, চলেন চলেন ভিতরে চলেন। হাই হাই রে, মুই আর শেষ, মোরে মাইরা আজকে তোমার শাল বাকলা উঠিয়ে হলবে। কি ভাবদান, চলুন, শরবত ওইদিকে ঠান্ডা হয়ে গেল, চলুন চলুন। ঠিক আছে বাবা, চলো। ও বাবা গো, ও মা, ও বাবা, ও মা গো, বাঁচাও বাঁচাও, ও মা। তারা কেমন লাগে শরবত খাইতে বল? ও বাবা গো, আমি আর শরবত খাবো না বাবা, আমাকে ছাইড়া দাও, আমি আর শরবত খাবো না।